আমরা এখন বর্তমানে সাতচুরি জাতীয় উদ্যানের এই যে জালমুড়িওয়ালা মামার দোকানে। আর আমাদের সাতচুরি সবচেয়ে ভালো হইলো এই জালমুড়িওয়ালা মামার দোকানেরই। কি অবস্থা মামা, ভালো আছেন? তো কি কত বছর ধরে মামার এই ব্যবসাটা? 16 বছরের উপরে চলে। 16 বছরের উপরে। তো আসলে মূলত এই জায়গার মধ্যে সবকিছুই পাওয়া যায়। সাতচুরি চা বাগানে এই যে দেখা যাচ্ছে মামা, ওনার মালিক কই? এখানে একটা মহিলা বসে না, আসবে কিছুক্ষণ পরে। তো ওই জায়গার মধ্যে সব আছে। এই যে আচার গুলা কত মামা? 5 টাকা গুড়া। এইগুলা 10, 11টা 100। আর ওই যে ওইগুলা 11টা 100। দেখেন এখানে আচার, অনেক জাতের আচার আছে। মূলত এইরকম আচার সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে আমাদের সাতচুরিতে আসলে এই যে আপনারা এখানে দেখছেন কতগুলো আইটেম। তারপরে এই যে চা পাতা একেবারে অরিজিনাল ইনটেক। এগুলো আসলে মূলত কম টাকার মধ্যে অনেক ভালো জিনিস। তো তো এখানে মোটাও আছে, গুঁড়ো আছে না মামা? এই যে এটার প্যাকেট কত? 200। আর এই যে এটা কি মিডিয়াম? আচ্ছা, মানে এখানে 3 জাতেরই আছে। আপনারা চাপাতি যেগুলো আপনাদের পছন্দ আপনারা নিতে পারবেন। অলরেডি রেট তো যে আপনারা জানছেন, কোনো সমস্যা নাই। আর আমরা এখন এই মুহূর্তে সাতচুরি আসলে জাতীয় উদ্যানে আসছি একটু ঘোরার জন্য। তো আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। আর তার সাথে সাথে জালমুড়িওয়ালা মামার সাথে একটু পরিচয়। মামা, আমরা 2টা মজাদার জালমুড়ি দেন। এই যে মামার আইটেমও জাক্কাস। মামার তো জালমুড়ি 50 টাকা করে না? মানে ডিম সহকারে 50 টাকা। এই যে ডিম আছে, এই যে পেঁয়াজও আছে, তারপরে এখানে আপনার ডাল সব মামা তাজা। এই যে সালাদ মালাদ সব আছে, এভরিথিং। মামার কাছে তো অনেক কিছু আছে। আরে এই যে তেল, সাবান, সুনু পাউডার অনেক কিছু আছে মামার কাছে। আর ওই জায়গার মধ্যে আসলে আপনারা, আমরা মূলত সকাল টাইম আসছি। ওই যে এইদিকেও অনেক কিছু আছে। ওই যে ওই জায়গার খাবার রেস্টুরেন্ট আছে। তো মূলত মামার জালমুড়ি এই জায়গায় খাওয়ার জন্য আসলে একটু দাঁড়াইছি। এই যে মামার জালমুড়ি অলরেডি আমার হাতে, মামার বেস্ট জালমুড়ি। কি বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো মামার জালমুড়ি খাওয়ার জন্য না? জি জি। এই যে মামা কত মায়া করে জালমুড়ি দেয়। একটু তুই ট্রাস্ট কর ফার্স্ট টাইম, তারপরে আমি। ও কেমন? অনেক স্বাদ, অনেক স্বাদ। এই যে, আর এই যে আমার জানেমন সামনে দাঁড়া রয়েছে। কি জানেমন, খাবা জালমুড়ি? কষ্টের বিষয়। ওই যে নীরবে কিরে দেখি, নীরবে খাওয়া দেখে এসে গেছে টাস করে। এখানে বসার জায়গা আছে। খা। এই জায়গার মধ্যে কিন্তু যে বানরও পাওয়া যায়। এই যে বানর আইসা পড়ছে। এই যে উস্তাদ এনাইন। এই যে এনা আসলে একটা বানর পাইবেন। এই যে জালমুড়ি আমার হাতে। আর সাতচুরি জাতীয় উদ্যানে মামার জালমুড়ি কিন্তু আসলেই অনেক অস্থির। আর এখন শীতের সময়, এখন আপনারা যারা যারা সাতচুরি জাতীয় উদ্যানে আসবেন, সবচেয়ে বেশি এখন মোটামুটি যেটা দেখতে পাবেন এটা হলো বানর। সকাল টাইমে আসলে, বিশেষ করে সকাল টাইমে আসলে আপনি দেখবেন বানরটা একটু বেশি। ওই যে আমার আশেপাশে ওই যে গাছে দূরতেছে বানর, ওই যে এইদিকে দূরতেছে। আমার উপরে কিন্তু বানর আছে, বুঝছেন? তো আপনারা যারা যারা আসেন, আসলে আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে পারি না, বাট এমনি চেষ্টা করি আর কি, মুখে যতটুকু পারি। আপনারা যদি আসেন তাহলে মানে দেখতে পারবেন। যারা যারা আসেন তো আসেন, আর যারা যারা না আসেন, বাইরে থেকে যারা আসেন, তো আপনারা আসবেন একটু চেষ্টা করবেন সকাল টাইম। বিশেষ করে শীত আইসা পড়ছে। আর শীতের সময় সাতচুরি জাতীয় উদ্যানে মানে সকালের যে ভিউটা, বিশেষ করে শ্রীমঙ্গল বা সিলেটের যে ভিউ, এটা মানে সিলেটেই পড়ছে কিন্তু একটু সামনে। এটা আসলে আমাদের তো একটু আগে পড়ছে, আমাদের মাধবপুর থেকে কিন্তু মানে সিলেট শুরু। ঢাকা থেকে আপনারা যখন সিলেটে প্রথম ঢুকবেন তাহলে কিন্তু আগে মাধবপুর ঢুকতে হবে, তারপরে আর কি বাকিটা। আমাদের খাবার শুরু। না এরা সুযোগ দিস না। এখানে দুইটা ছাগল আছে, দেখছেন? এরা জালমুড়ি খাইবার লাগিয়া। তুই বাবা একটু দূরে রাখ।
মুরব্বি মুরব্বি মুরব্বি, এগুলা না দেখছেন কত ভালো। এ মুরব্বি, কি আর জ্বালা খাইতে পারতাম না বাবা, অনেক শখ করে রয়েছে অনেক জায়গা দূরতে আয়া। উড়ান উড়ান উড়ান। দেখছেন সাতচুরি জাতীয় উদ্যানে আপনারা আসলে, দেখছেন সাতচুরি জাতীয় উদ্যানে আসলে এই যে বানর গুলো, মুরব্বি এর দিতাইন এর পয়সা না বেশি লাগবে। কি একটা অবস্থা দেখতেছি বাবা, খাই বা আপনারা যারা যারা আসেন, বিশেষ করে আইসা এরকম ভাবে যদি টুকটাক একটু খাবার দেন, তাহলে বানর দেখতে পারবেন, যাদের খুব শখ বানর দেখার।